হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে টিকিট কালেক্ট করতে সবাইকে কিন্তু আসতে হবে। এটা নিয়ে অনেকের অনেক একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে কী হবে, তুমি দাদা বলো, তুমি যদি জানো। ভাই আমি কিচ্ছু জানতাম না এতদিন আগে থেকেও। এবার ব্যাপারটা হচ্ছে যে এখন টিল নাও টাইম পোস্ট করেছে এসবিএফ বলছি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। তারা কিন্তু জানিয়ে দিয়েছে, হ্যাঁ জানতাম না নয়, একটুখানি জানতাম, সেটা আমাকে অন্য একজন বলেছিল। এইটা কিন্তু মানে অফিসিয়াল যারা আছে তাদের কিন্তু গলায় এই কার্ডটা থাকবে, ঠিক আছে? এটা দেবদা দিয়ে দিয়েছে বারবার। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কী ব্যাপার, কালকে তো বেঙ্গল ট্যুরের ইভেন্ট আছে স্টার মল মধ্যমগ্রামে। কালকে আমি টিকিট কালেক্ট করতে যেতে পারবো না। 2টো থেকে 6টার সময় 18 তারিখে এটা হচ্ছে, আর 11টা থেকে 6টা সারা দিনটাই কিন্তু 19 তারিখে খোলা থাকবে। কোথায় কবে সেটা আমি তোমাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি। টিকিট কালেকশন আপডেট দেবদা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। আর মনে হয় না কোনোভাবে নতুন ফেজের নতুন টিকিট আসবে, বাট দেবদা ওখানে লিখে রেখেছে যে কামিং সুন। মানে দেবদা কেন লিখে রাখবে, ডিস্ট্রিক্ট অ্যাপ লেখা রয়েছে, দেবদা লিখে রেখেছে, কী সব কথাবার্তা। যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে সোল্ড আউট, অল টিকিট সোল্ড আউট। মানে এখানে পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হচ্ছে সোল্ড আউট। তখন লেখা ছিল কামিং সুন, এখন আর সোল্ড আউট। তো সুতরাং আর কিছু করার নেই, সোল্ড আউট ভাই। আর কোনো টিকিট পাওয়া যাবে না, আমি বুঝে গেলাম। আমার তাহলে আর মানে হলো না এবারে ট্রেলার লঞ্চ ইভেন্টে। মানে আমার একটা 53 টাকা দিয়ে টিকিট কাটা আছে, বাট সেটা দিয়ে আমি কিছুই পাবো না, আমি বুঝতেই পেলাম। যাই হোক, এবারে আর আমার চ্যানেল থেকে তোমরা খুব ভালো যে কিছু পাবে দেখতে এমনটা নয়, তা আমি পরিষ্কারভাবে বলেই দিলাম। কারণ এই ট্রেলার লঞ্চ ইভেন্ট নিয়ে অনেকের অনেক রকম আছে। বাট এবারে মানে আমি ভিভিআইপি কাটতে চাইলেও কাটতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে এটা, আমি মানে পয়সা দিয়ে কাটতে চাইলেও কাটতে পারলাম না, কারণ ভিভিআইপি শেষ হয়ে গেছে, আর কোনোভাবে অ্যাভেলেবেল হবে না। আচ্ছা, এবার তোমাদেরকে যেগুলো বলে দেওয়া সেগুলো বলে দিই। প্রথমত হচ্ছে all those who have booked pass for the mega trailer launch of Raghu Dakat need to collect their physical tickets on 18 সেপ্টেম্বর 2টো থেকে 6টা, 19 সেপ্টেম্বর সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা। কোথায়? মহামেডান স্পোর্টিং ক্লাব, গেট রেডি ফর দ্য গ্র্যান্ড সেলিব্রেশন। ঠিক আছে, এখানে পরিষ্কারভাবে মহামেডান স্পোর্টিং ক্লাব, এই জায়গাটা ভালো করে ফোকাস করে এখানে পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে। মহামেডান স্পোর্টিং ক্লাব থেকে তোমাদের টিকিট কালেক্ট করতে হবে। যবে খুশি তোমরা যাও, সেটা 18 তারিখে যাও বা 19 তারিখে যাও। 18 তারিখে জেনে রাখো 2টো থেকে 6টা অবধি টাইম আছে, আর 19 তারিখে 11টা থেকে 6টা অবধি টাইম আছে। তো আমি তো 19 তারিখে যাবো, কারণ 19 তারিখে সকাল থেকেই পুরো টাইমিংটা থাকবে। আর যেহেতু 12,000 মানুষ ওখানে যাবেন টিকিটগুলো কালেক্ট করবেন, তো স্বাভাবিক ব্যাপার তার একটা হিউজ লাইন পড়বে, হিউজ ক্রেজ হবে, খুব স্বাভাবিক ব্যাপার। তো আমাকেও টিকিটটা কালেক্ট করতে ওখান থেকেই যেতে হবে, কিছু করার নেই। তবে আমি শুধু এইটুকুই রিকোয়েস্ট করবো যে বস, কেউ যদি আমাকে এসবিএফ টিম বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স টিম যদি একটু সাপোর্ট করে, যে ভাই একটু রেকর্ড করতে পারি যেন, মানে আমি ওই দূর থেকে বসে, মানে সে আমি পয়সা দিয়ে হলেও আমি ভিভিআইপি কাটতে চাই, কিন্তু আর টিকিট নেই যেহেতু, তাই রেকর্ডের সাপোর্ট যদি কোনোভাবে দেয়, যে আমি জাস্ট ভিডিও রেকর্ড করতে পারি, যাতে মানে আমার দেখার থেকেও বেশি ইম্পর্টেন্ট ভিডিও রেকর্ড করে পাবলিককে দেখানো। এটা সেই প্রথম দিন থেকে ছোটোবেলা থেকে বলে আসছি, প্রজাপতির সময় থেকে বলে আসছি, কিশমিশের সময় থেকে বলে আসছি, যে বাস একটু ভালো করে আমাকে রেকর্ড করতে দাও। দ্যাটস ইট, এইটাই আমার জাস্ট চাহিদা থাকলো। দেখা যাক সেই চাহিদা ফুলফিল হয় নাকি। যদি হয় তাহলে তোমরা আমার চ্যানেল থেকেই মানে ভিডিও দেখতে পাবে, আর যদি না হয় তাহলে পাবে না। আচ্ছা, এবার অনেকেই কিন্তু দূরে থাকে, মানে হয়তো মুর্শিদাবাদ, পুরুলিয়া, তারা কি করবে? এটা আমারও একটা প্রশ্ন। কারণ তারা 19 তারিখে এসে টিকিট কালেক্ট করলে তারা 20 তারিখে, মানে তাদেরকে একদিন এসে তাহলে হোটেল নিয়ে থাকতে হবে। ব্যাপারটা যথেষ্ট খরচ সাপেক্ষ, যে কোনো ছোটো বাচ্চা দেব ফ্যান্সদের কাছে, এবং সবাই তো আর প্রচুর অর্থবান নয়। তো এই একটা বন্দোবস্ত একটা কিছু করতে হবে, বুঝলে তো? এইটা হচ্ছে একটা ব্যাপার, যে ওই দিনকে টিকিট কালেক্ট কাউকে না কাউকে তো গিয়ে করতে হবে। তোমার টিকিটটা কাউকে না কাউকে তো কালেক্ট করতে হবে। এবার তুমি ধরো থাকো শিলিগুড়িতে, তো তুমি কি করে ওই দিনকে, মানে পরের দিনকে তোমার আসার প্রোগ্রামিং সব টিকিট কাটা হয়ে গেছে ট্রেনের, তাহলে তুমি কি করে আগের দিনকে তুমি এসে টিকিটটা কালেক্ট করবে? এইটার একটা সলিউশন আই হোপ সো যে কিছু একটা ব্যবস্থা হবে। বাট অনেকেই দূরে থাকে, যেরকম সৃঞ্জয়দা বলছিল যে সে শান্তিপুরে থাকে, তো সে কীভাবে এসে টিকিট কালেক্ট করবে? এইটা একটা মানে একটা ব্যাপার হলো, দেখা যাক কী হয়। এটার একটা সলিউশন আই হোপ সো যে প্রোডাকশন নিশ্চয়ই করে দেবে। তবে আমিও ওটার দিকে ওয়েট করে, দেখো আমার কাছে আমার এই মোহামেডান ক্লাবটা আমি টুক করে গিয়ে টিকিটটা কালেক্ট করে নিতে পারবো, কিন্তু বাকিদের জন্য কিন্তু এটা ডিফিকাল্ট, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তবে টিকিট কালেক্ট করার বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। যারা যেখান থেকে টিকিট কেটেছো, মানে 12,000 পাবলিক তো টিকিট কেটেছে, অল টিকিট সোল্ড আউট, কোনো টিকিট নেই আর। তো ইতিমধ্যে যারা ওখানে ওই 12,000 পাবলিক, ওখানে কিন্তু কমিশনার সাহেব নিজে থাকবেন হয়তো ওই দিনকের ইভেন্টে। বুঝতে পারছো না কী লেভেলের গ্র্যান্ড ইভেন্ট হতে চলেছে। আমি নিজেও সত্যি বলছি কল্পনা করতে পারছি না, কারণ আমি এত বড় ইভেন্ট কোনো দিন দেখিনি। ঠিক আছে, আমার মনে হয় বলিউডও বোধহয় এত বড় ইভেন্ট খুব একটা ন্যাচারালি করেন না। তো এটা একটা বিরাট বড় ইভেন্ট, তো সেটা আমি কোনো দিন দেখিনি চোখের সামনে, আমি দেখবো প্রথমবারের জন্য। তো আমারও সব কিছু যে ধারণা আছে তা নয়, তবে ওখানে প্রচুর পুলিশ মোতায়েন হতে চলেছে, প্রচুর সিকিউরিটি থাকতে চলেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার ফাইনালি
দেখা যাক যে কি হয়। আমি তো ওয়েট করে বসে আছি, আর ওয়েট ক্যান নট ওয়েট হয়ে যাচ্ছে। তবে টিকিট কালেক্ট কিন্তু বারবার বলে দিচ্ছি, 18 তারিখ 2টো থেকে 6টা মোহামেডান ক্লাব, এবং যদি তুমি 19 তারিখে করো তাহলে সকাল 11টা থেকে 6টা, এই টাইমের ভিতরে তোমাকে ফিজিক্যাল পাস কালেক্ট করতে হবে। ইফ তুমি ফিজিক্যাল পাস কালেক্ট না করলে তাহলে তোমাকে কিন্তু ওই জায়গায়, ওই চত্বরে, মানে ওইখানে এন্ট্রি দেওয়া হবে না, মানে তোমার কিউআর দেখালে কিন্তু তোমাকে এন্ট্রি দেওয়া হবে না। তাই তোমাকে কিন্তু ফিজিক্যাল পাস কালেক্ট করতে হবে। এখনও অবধি এটাই জেনে রাখো। আমাকে অনেকেই ফোন করছেন, অনেকেই বলছেন দাদা আমার বাড়ি পুরুলিয়া, দাদা আমার বাড়ি মুর্শিদাবাদ, আমি কী করে যাবো, কী করে কী করবো। আমি সত্যি বলছি আমি জানি না, মানে আমার কাছে আর কোনো উত্তর নেই। তবে কিছু একটা ব্যবস্থা তাদের জন্য তো করা উচিত, যারা দূরে থাকেন তারা কীভাবে কালেক্ট করবেন পাসগুলো এসে। তো এটা একটা বড় বিষয়, কারণ তাদেরকে তাহলে কলকাতায় এসে একটা রাত্রির থাকতে হবে হোটেল ভাড়া করে, একটা কি 2টো রাত্রির। তো এটাই হচ্ছে ব্যাপার, দেখা যাক কী হয়। কিছু তো একটা হবে, কিছু একটা সলিউশন বেরোবে আর কি। চলো, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।